Assalamu alaikum. Welcome to Humaira's classroom. This is Humaira Sifat, assistant teacher, Mominpur Palpara GPS, Rangpur Sadur. Today we are going to learn the book English for Today, class 5, unit 1, page 1 to 3. শিক্ষার্থী প্রথমে আমরা প্রচ্ছদটি দেখে নেই। নতুন বইয়ের নতুন প্রচ্ছদ 2026 সালের এই বইটির প্রচ্ছদটি দারুণ করেছে। খুব সুন্দর একটি প্রচ্ছদ দিয়ে বইটি প্রকাশিত হয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস 5 ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। এখানে বইয়ের সব শেষে একটি খুব সুন্দর বাণী দিয়েছে, যেটি আমরা প্রবাদ হিসেবে জানি, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আচ্ছা, এরপরে শিক্ষার্থী আমরা পরবর্তী পৃষ্ঠা যে দেখি। পরবর্তী পৃষ্ঠায় দেখা যাচ্ছে এখানে ক্লাস 5-এর যে বইটি এবার মুদ্রণ করা হয়েছে, এই বইটিতে এক্সপেরিমেন্টাল এডিশন বলে বলা হয়েছে। আসলে এটি পরীক্ষামূলক একটি সংস্করণ। শিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠা আমরা দেখে নেই। এখানে প্রিফেস দেয়া আছে এবং বইটি কারা লিখেছেন, কারা অঙ্কন করেছেন তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থী এরপরে রয়েছে কন্টেন্টস। ইউনিট 1 থেকে 20 পর্যন্ত এবার কন্টেন্ট বা সূচিপত্রে 20টি ইউনিট রাখা হয়েছে। শিক্ষার্থী আজকে আমরা পড়তে যাচ্ছি অ্যাট দ্য লাইব্রেরি, এই প্রথম ইউনিটটি। চলো শিক্ষার্থী আমরা আমাদের ইউনিটে চলে যাই। ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। আচ্ছা শিক্ষার্থী, অ্যাট দ্য লাইব্রেরি মানে কি সেটা কিন্তু আমাদের সবার আগে জানা দরকার। তো আমাদের আজকের এই শিরোনামের অর্থটি হচ্ছে গ্রন্থাগারে। অর্থ হচ্ছে গ্রন্থাগারে। লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। আর এই রয় একার হয়েছে, এই একারটি হয়েছে কিন্তু এই যে অ্যাট প্রিপোজিশন দ্বারা, যেটিকে আমরা বাংলায় বলতে পারি বিভক্তি। তো শিক্ষার্থী আজকে আমাদের টাইটেল হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ গ্রন্থাগারে। শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি যে কয়েকটি প্রশ্ন দেয়া আছে এবং একটি খুব সুন্দর আমাদের টেক্সট দেয়া আছে। শিক্ষার্থী আমরা সর্বপ্রথমে যেটা করব, আমরা এখানকার সকল অজানা শব্দগুলো যা আছে সে অজানা শব্দগুলো খুঁজব এবং সে অজানা শব্দগুলোর অর্থ আমরা জেনে নেব। কোনো একটি অধ্যায় যদি আমরা পড়তে যাই ইংরেজির ক্ষেত্রে, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সেখানকার অর্থগুলো জেনে নেওয়া। শিক্ষার্থী তাহলে আমরা এই প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার অর্থগুলো জেনে নেই। লেটস নো দ্য আননোন ওয়ার্ড মিনিং। নাম্বার 1, লাইব্রেরি, গ্রন্থাগার। লুক মানে দেখা, ছবি, পিকচার মানে ছবি, পেয়ার মানে জোড়া, আস্ক মানে জিজ্ঞেস করা, আনসার মানে উত্তর, ফলো মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্ন, হোয়াট মানে কি, বুক মানে বই, কাইন্ড মানে প্রকার, লাইক মানে পছন্দ করা, পাবলিক মানে সর্বজনীন, দে মানে তারা, কাম মানে আসা, রিড মানে পড়া, টুডে মানে আজ, নিউ মানে নতুন, গার্ল মানে বালিকা, সাম মানে কিছু, বুকশেলফ বইয়ের তাক, দেয়ার তাদের, ব্যাক পিছে বা ফেরা, হোম মানে বাড়ি, বিকাম মানে হওয়া বা ঘটা, ইন্ট্রোডিউসড মানে পরিচিত হওয়া, কনভারসেশন মানে কথোপকথন, হ্যালো মানে ওহে, নেম মানে নাম, হেয়ার মানে এখানে, হাই মানে ওহে, মুভ মানে চলাচল করা, জাস্ট মানে কেবল, নেইবারহুড মানে পাড়া বা মহল্লা, সিম মানে মনে করা, লাভ মানে পছন্দ বা ভালো লাগা। শিক্ষার্থী আমরা প্রথম পৃষ্ঠার ওয়ার্ড মিনিংগুলো জেনে নিলাম। এবারে চলো দ্বিতীয় পৃষ্ঠায় যত অজানা শব্দ রয়েছে সেগুলোরও আমরা মানে বা অর্থ জেনে নেই। দ্বিতীয় পৃষ্ঠার ওয়ার্ড মিনিং: স্টোরি বুক মানে গল্পের বই, অ্যাবাউট মানে সম্পর্কে, এনজয় মানে উপভোগ করা, বায়োগ্রাফিস মানে জীবনী, ফেমাস মানে বিখ্যাত, পিপল মানে মানুষ, সাউন্ড মানে শব্দ, ওয়ান্ডারফুল মানে দারুণ, শেয়ার মানে বন্টন করা, চয়েস মানে পছন্দ করা, শিওর মানে নিশ্চয়, ফাইন্ড মানে খোঁজা, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, ফন্ড অফ মানে পছন্দ, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, বোরো মানে ধার করা, ওয়েট মানে অপেক্ষা করা, লাইব্রেরি কার্ড মানে গ্রন্থাগার কার্ড, মিট মানে সাক্ষাৎ করা, নাইস মানে সুন্দর,
প্লিজড মানে আনন্দিত বা খুশি, টুমরো মানে আগামীকাল, হোপফুলি মানে আশা করি, আফটার মানে পরে, গ্রেট মানে দারুণ বা মহান। শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাই আমাদের প্রথম পৃষ্ঠায়। আমরা তো সবগুলো অর্থই জেনে নিয়েছি। এরপরে আমরা দেখি এখানে আমাদের কি নির্দেশনা দিয়েছে। ইউনিট 1 1.1 লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স মানে হচ্ছে, ইন পেয়ার্স মানে জোড়ায়, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি পেয়ার্স মানে জোড়া। ইন পেয়ার্স মানে জোড়ায়, অর্থাৎ দুজন করে তোমরা গ্রুপ হবে। এই গ্রুপের মধ্যে আস্ক জিজ্ঞেস করো, আনআনসার এবং উত্তর করো অফ দ্য ফলোয়িং কোশ্চেন, এই নিচের প্রশ্নগুলোর। তাহলে নিচের প্রশ্নগুলোর সম্পর্কে জিজ্ঞেস করো এবং উত্তর করো। শিক্ষার্থী, তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। তাহলে প্রশ্নগুলো একবার পড়ে দেখি। 1 নম্বরে বলেছে, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? বি নাম্বার, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? শিক্ষার্থী, চলো আমরা এই প্রশ্নগুলোর অর্থ জানি এবং সেই সাথে এগুলোর উত্তর জানার চেষ্টা করি। Let's try to answer the questions. Number A, have you ever gone to a library? এর অর্থ হচ্ছে, তুমি কি কখনো গ্রন্থাগারে গিয়েছো? আনসার, ইয়েস আই হ্যাভ। তাহলে তোমরা আনসার, যদি তোমরা গিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার দেবে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি গিয়েছি। এটার কিন্তু আরেকটু বিস্তারিত উত্তরও দেয়া যায় এইভাবে, ইয়েস আই অফেন গো টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। আমি, ইয়েস মানে হ্যাঁ, আমি মাঝে মধ্যেই বা প্রায়ই গ্রন্থাগারে বই পড়তে যাই। এভাবেও কিন্তু উত্তরটি দেয়া যায়। শিক্ষার্থী, এরপরে আমরা বি নাম্বার প্রশ্নে চলে যাই। হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? এর অর্থ হচ্ছে, তুমি গ্রন্থাগারে কি করো? শিক্ষার্থী, এর আনসার কি হবে? আমরা গ্রন্থাগারে আসলে কি করি? এখানে আমি আনসার দেওয়ার চেষ্টা করেছি, আই রিড ডিফারেন্ট বুকস ইন দ্য লাইব্রেরি। আমি গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই পড়ি। আচ্ছা, এরপরে সি নাম্বারের প্রশ্ন আসি। সি নাম্বার বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? এখন আমরা কি, এই যে আমি কিন্তু অর্থ দিয়েছি, তুমি কোন ধরনের বই পছন্দ করো? আনসার হচ্ছে, আই লাইক টু স্টোরি বুকস। তোমরা যদি অন্য কোনো বই পছন্দ করে থাকো তাহলে সেই বইয়ের কথা লিখো। আমি এখানে স্টোরি বুক লিখেছি। লিখতে পারো সায়েন্স ফিকশন, লিখতে পারো যে তোমরা কোন ধরনের বই বেশি পছন্দ করো। অনেকে কার্টুনস এর বই পছন্দ করে, অনেকে স্টোরি বুকস পছন্দ করে। তো এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো। তো শিক্ষার্থী, আমরা 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা প্রথম পৃষ্ঠায় আবার চলে যাই। প্রথম পৃষ্ঠায় আমরা 3টি প্রশ্ন দিয়েছি, উত্তর দিয়েছি। এবার আমরা পরের অংশটুকু পড়ে নেব। এখানে বলেছে 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিড মানে পড়া, অ্যাক্ট আউট মানে অভিনয় করা। তো দেখি একটু এখানে যা বলেছে আমরা পড়তে পারি কিনা। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর সার্বজনীন গ্রন্থাগারে, মানে তারা এখন সার্বজনীন যে গ্রন্থাগার আছে যেখানে সবাই যেতে পারে, এমন একটি গ্রন্থাগারে তারা রয়েছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা গ্রন্থাগারে এসেছে বই পড়তে। টুডে আজকে, দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। আজ তারা নতুন একজন বালিকাকে লাইব্রেরিতে দেখেছে। যেহেতু তারা সবসময় আসে, তারা নতুন একজনকে দেখেছে, এটি তারা নোটিস করতে পেরেছে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। তাহলে সেই বালিকাটির কথা বলছে, সে বইয়ের তাকে কিছু বই খুঁজছিল। অন অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তারা তাদের বাড়ি যাওয়ার সময় they became introduced and have a conversation. তাহলে on their way back home, তারা যখন বাড়ি ফিরছিল তখন তারা ইন্ট্রোডিউস অর্থাৎ পরিচিত হয়েছে, একে অপরের সাথে পরিচিত হয়েছে এবং কথোপকথন করেছে। তো শিক্ষার্থী, এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। এরপরে অংশটুকুতে দেখো,
এই যে রিনা এবং নতুন যে বালিকা এসেছে সে এবং ওমর, এই তিনজনের কি কথোপকথনটি এখানে দেয়া হচ্ছে। চলো শিক্ষার্থী আমরা এটাও পড়ে নিই। প্রথমে আছে রিনা। হ্যালো, মাই নেম ইজ রিনা। রিনা ওই নতুন যে বালিকা তাকে বলছে, ও হে, আমার নাম রিনা। আর ইউ নিউ হেয়ার? আর ইউ নিউ হেয়ার? তুমি কি এখানে নতুন? রূপা, রূপা বলতে ওই নতুন বালিকার নাম রূপা। সে বলছে, হাই, মানে ও হে, আই এম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। আমার পরিবার সম্প্রতি বা এই কিছুদিনের মধ্যে কেবল এই পাড়ায় স্থানান্তরিত হয়েছে। এই নেইবারহুড মানে পাড়া। ওকে। ওমর, ওমর এখন বলছে, হাই রূপা, ওহে রূপা, আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। তোমাকে দেখে মনে হয়েছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, ইয়েস। রূপা বলছে, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস। আমি বই পড়তে ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? রিনা জিজ্ঞেস করছে, তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো বা পছন্দ করো? শিক্ষার্থী, এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি রূপা, আই লাভ টু রিড স্টোরি বুকস। রূপা উত্তর দিচ্ছে, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমারটা কি বা তুমি কি পড়তে ভালোবাসো? এমন একটি প্রশ্ন করছে। হোয়াট অ্যাবাউট ইউ মানে এই যে প্রশ্নটি আগে উত্তর যে দিয়েছিল রূপা, ঠিক এমনই আর একটা প্রশ্ন সে করছে, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার? ওমর, তাহলে ওমর এখন বলছে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। তাহলে ওমর বলছে, আমি আসলে ফেমাস পিপল অর্থাৎ বিখ্যাত যে মানুষ রয়েছে তাদের জীবনী পড়তে খুবই উপভোগ করি। এরপরে বলছে রূপা, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। এটা শুনতে আমার খুব ভালো লাগছে। দেখো, সাউন্ড মানে কিন্তু শব্দ, কিন্তু এই বাক্যের ক্ষেত্রে এই সাউন্ডের মিনিং কিন্তু শব্দ না, এখানে শোনা বোঝাচ্ছে যে এটা শুনতে বা এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো বা দারুণ লাগলো, এমনটা বোঝাচ্ছে। তারপরে দেখো, উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? এখন ওমর আর রূপা কিন্তু তাদের নিজেদের পছন্দের কথা বলেছে। এখন এই উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা, রিনা কিন্তু বলেনি। তাই রিনাকে রূপা জিজ্ঞেস করছে, তুমি তোমার চয়েস বা তোমার পছন্দ কি আমাদের সাথে আম, কি ভাগ করে নিতে পারো? এমনটা বলেছে। রিনা বলছে, শিওর, অবশ্যই বা নিশ্চয়ই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। বলছে যে আমার আসলে কি কল্পবিজ্ঞান এই ধরনের বই আমি খুঁজি, এটা আমার ভীষণ কি দারুণ লাগে বা খুবই ভালো লাগে। রূপা বলছে, ইয়েস, হ্যাঁ, আই অ্যাম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমিও কিন্তু এই কল্প বিজ্ঞান বই পড়তে খুবই পছন্দ করি। ফন্ড অফ মানে কিন্তু লাইক করা বা ভালোবাসা, হ্যাঁ, পছন্দ করা এমনটা। রিনা, হ্যাভ ইউ ব্রড এনি বুকস টুডে? রিনা প্রশ্ন করছে, তুমি কি আজ কোনো বই ধার নিয়েছো বা লাইব্রেরি থেকে নিয়েছো? রূপা বলছে, নো, আই কুডন্ট। না, আমি নিতে পারিনি। আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। আমি লাইব্রেরি কার্ড বা গ্রন্থাগার কার্ডের জন্য অপেক্ষা করছি। লাইব্রেরিতে আসলে একটি কার্ড প্রদান করা হয়, যে কার্ডের মাধ্যমে আমরা বই নিতে পারি, বাড়িতে নিয়ে এসেও পড়তে পারি। শিক্ষার্থী, এরপরে রিনা বলেছে, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। রিনা রূপাকে বলছে, এটি খুব সুন্দর, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। রূপা, প্লিজ টু মিট ইউ টু। আমারও তোমাদের সাথে দেখা হয়ে ভীষণ খুশি লেগেছে বা আনন্দিত হয়েছি। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তুমি কি আগামীকালও লাইব্রেরিতে আসবে? এমনটি প্রশ্ন করেছে। তো ওমর, ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হেয়ার। আশা করছি মানে বিদ্যালয় শেষ হওয়ার পরে বা স্কুল শেষ হওয়ার পরে আমরা এখানে থাকবো। রিনা, গ্রেট, রিনা, দারুণ। সি ইউ টুমরো।
আগামীকাল দেখা হবে, বা হ্যাঁ দেখা হবে রূপা অ্যান্ড ওমর। রূপা এবং ওমরকে রিনা বলছে আগামীকাল আমাদের দেখা হবে। শিক্ষার্থী, আমরা কিন্তু প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের পুরো অর্থটি কিন্তু জেনে গেলাম। এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। শিক্ষার্থী চলো পরবর্তী পৃষ্ঠায় কি আছে তা আমরা একবার দেখে নেই। শিক্ষার্থী, এখানে পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি 2.1 পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। অর্থাৎ পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ, আস্ক মানে জিজ্ঞেস করা এবং আনসার মানে উত্তর দেওয়া দ্য কোশ্চেন। এই নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা বলেছে, জোড়ায় তোমরা কাজ করে এই উত্তরগুলো দেবে। চলো শিক্ষার্থী, আমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখি। তার আগে এই আমরা তো একটা নতুন পৃষ্ঠা শুরু করেছি। এই নতুন পৃষ্ঠায় কিন্তু অনেকগুলো অজানা শব্দ রয়েছে। তাহলে এই অজানা শব্দগুলো আগে আমরা খোঁজার চেষ্টা করি, তারপর আমরা এই পেয়ার ওয়ার্কটা করব। তো শিক্ষার্থী, এখানকার অজানা শব্দগুলো আগে আমরা জেনে নেই। লেটস নো দ্য আননোন ওয়ার্ড মিনিং। নাম্বার 1, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, গো মানে যাওয়া, হু মানে কে, পারসন মানে ব্যক্তি, হোয়াট মানে কি, কাইন্ড মানে প্রকার, স্ট্রেস মানে চাপ বা জোর দেয়া, সিলেবল মানে অক্ষর, ওয়ার্ড মানে শব্দ, ইউজ মানে ব্যবহার করা, ডায়ালগ মানে সংলাপ বা মতবিনিময়, মার্ক মানে চিহ্ন, ক্লাপ মানে হাততালি, বিলো মানে নিচে, হোয়েন মানে কখন, সে মানে বলা, অ্যালাউড মানে শব্দে, অ্যাপল মানে আপেল, টিচার মানে টিচার বা শিক্ষক, বার্থডে মানে জন্মদিন, পিকনিক মানে বনভোজন, রিমেম্বার মানে মনে রাখা, ডিসাইড মানে সিদ্ধান্ত। তো শিক্ষার্থী, আমরা এখানকার সবগুলো ওয়ার্ড মিনিং জেনে নিলাম। এরপরে যাই আমরা এই 2.1 এর পেয়ার ওয়ার্কে। শিক্ষার্থী, 2.1 এর পেয়ার ওয়ার্কে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, জিজ্ঞেস করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। এই নাম্বারে বলছে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, রিনা এবং ওমর কোথায়, তাই না? বি নাম্বার বলছে হোয়াই ডু দে গো দেয়ার, সি নাম্বারে হু ইজ দ্য নিউ পারসন হেয়ার, ডি হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক, ই নাম্বার হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক। শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে এই সবগুলো প্রশ্নের অর্থ এবং উত্তর দেখি। Let's try to answer the questions. Number 1, where are Rina and Omar? অর্থ, রিনা এবং ওমর কোথায়? আনসার, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য লাইব্রেরি, তাই না? শিক্ষার্থী, রিনা এবং ওমর কোথায় আছে? লাইব্রেরিতে। আচ্ছা, আমরা এখানে পাবলিক লাইব্রেরিটাও সংযুক্ত করতে পারি। এরপরে রয়েছে বি নাম্বার প্রশ্ন, হোয়াই ডু দে গো দেয়ার, তারা কেন সেখানে গিয়েছে বা যায়, তারা কেন সেখানে যায়? উত্তর হচ্ছে দে গো টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা লাইব্রেরিতে বা গ্রন্থাগারে যায় বই পড়তে। সি নাম্বারে আসি। সি নাম্বারে বলছে হু ইজ দ্য নিউ পারসন হেয়ার, কে এখানে নতুন ব্যক্তি, নতুন ব্যক্তি কে আছে তা প্রশ্ন করেছে। আচ্ছা, এখানে নতুন ব্যক্তি কে? আনসার, রূপা ইজ আ নিউ পারসন। ওকে, তাহলে রূপা এখানে নতুন ব্যক্তি। এবার আসে ডি নাম্বারে। ডি নাম্বারে বলছে হোয়াট কাইন্ড অফ দ্য বুকস রিনা অ্যান্ড ওমর লাইক, কোন ধরনের বই রিনা এবং ওমর পছন্দ করে? শিক্ষার্থী, রিনা এবং ওমর কোন ধরনের বই পছন্দ করে আমরা যেই চ্যাপ্টারটি পড়ে এসেছি বা যে প্যাসেজটি পড়ে এসেছি সেখানে কিন্তু ছিল, তোমরাও দেখে নেবা। রিনা লাইকস সায়েন্স ফিকশন অ্যান্ড ওমর লাইকস বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। দেন আমরা ই নাম্বার প্রশ্নে যাই। ই নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক, তাহলে বই পড়ার ক্ষেত্রে রূপার পছন্দ কি? রূপার পছন্দ কি শিক্ষার্থী? রূপার পছন্দ হচ্ছে স্টোরি বুকস। তো আমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি প্রশ্ন অনুসারে, প্রশ্নে যেভাবে আমাদের ডিরেকশন দিয়েছে আমরা সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখানে বলেছি রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক ইজ স্টোরি বুকস, তাহলে রূপার পড়ার ক্ষেত্রে পছন্দ হচ্ছে গল্পের বই। শিক্ষার্থী, এরপরে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। পরবর্তী অংশটা একটু খুবই আনকমন এবং
আমার মনে হয় নতুন একটি খুব সুন্দর একটি চ্যাপ্টার এখানে যুক্ত করেছে। 2026 সালের বই অসাধারণ করেছে। এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। শিক্ষার্থী এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছে 3.1 স্ট্রেসড সিলেবল। স্ট্রেস সিলেবাস। তাহলে স্ট্রেস সিলেবলস আসলে কি সেটা আগে আমাদের জানা খুব দরকার। এটা যেহেতু তোমাদের কাছে একদম নতুন, তাই আমি এটা সম্পর্কেও বিস্তারিত এখানে কিছু দেবার চেষ্টা করেছি। স্ট্রেস সিলেবল অথবা স্ট্রেস ওয়ার্ড। স্ট্রেস সিলেবল বা স্ট্রেস ওয়ার্ড মানে হচ্ছে অক্ষরের উপর জোর দিয়ে পড়া। তাই সিলেবল মানে কি? সিলেবল মানে হচ্ছে অক্ষর। এখন অক্ষর বলতে কিন্তু এ বি সি ডি এটা কিন্তু অক্ষর না, এগুলো হচ্ছে লেটার বা বর্ণ। অক্ষর হচ্ছে একটা ওয়ার্ড যখন আমরা পড়ি তখন ওই ওয়ার্ডটাকে যখন ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি, ওই প্রত্যেকটা ভাঙা অংশকে কিন্তু বলা হয় সিলেবল বা অক্ষর। ধরো স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট, স্টুডেন্ট এখানে দুইটা অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়েছে। তো আমরা এই অক্ষরের উপর জোর দিয়ে পড়ার নাম হচ্ছে স্ট্রেস সিলেবল। তো শিক্ষার্থী এক্সাম্পল হিসেবে বলি, এখানে আমরা দুটি শব্দ দিয়েছি, একটি হচ্ছে ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, দেখো এখানে কিন্তু আমি ওয়ান্ডারফুল তিনটা সিলেবল দেখতে পাচ্ছি। এই তিনটা সিলেবলের মধ্যে আমি শুধু ওয়ান্ডারফুলের অনটার মধ্যেই জোর দিচ্ছি, ওয়ান্ডারফুল। তাহলে জোর দিয়ে পড়া বা জোরে পড়া, লাউডলি পড়া, এটাই হচ্ছে স্ট্রেস সিলেবল। তো স্ট্রেস মানে আমরা জানি চাপ দেয়া বা এটাকে শ্বাসাঘাতও বলা হয় অনেক সময় বাংলায়। তো আমরা এখানে তাহলে এটাই উচ্চারণ করব কি ওয়ান্ডারফুল। তো ওয়ানটাকে আমরা খুব চাপ দিয়ে বা জোর করেই বলবো। দেন আছে এনজয়। তাহলে এনটাকে আমরা খুব স্নিগ্ধ করে বলবো আর জয়টাকে খুব চাপ দিয়ে বা জোর করে বা এমফাসাইজ করে বলতে পারি যে এনজয়। ওকে, তাহলে শিক্ষার্থী এগুলো কিন্তু আমরা আসলে ইংরেজি বলার ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা কিন্তু ইংরেজি শুধু লেখা বা পড়ার জন্য না, বলবার জন্যও কিন্তু পড়ি। আমাদের ইংলিশ ফর টুডে কিন্তু বইটার মধ্যে 4টা স্কিল আছে আমাদের: লিসনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। এই 4টা স্কিল নিয়েই কিন্তু আসলে আমাদের ইংরেজি পড়াশোনা। তো শিক্ষার্থী এরপরে আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি। স্ট্রেস সিলেবল বা ওয়ার্ড স্ট্রেস এর সম্পর্কে কিছু লক্ষণীয় যে বৈশিষ্ট্য সেগুলো জানি। এগুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের পড়ার ক্ষেত্রে বা এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে ভীষণ কাজে আসবে। প্রথমে আসছে লাউডার ডিউরেশন, অর্থাৎ আমি যখন এই সিলেবলটা বা স্ট্রেস দেব তখন এটা অবশ্যই লাউডার হতে হবে। অর্থাৎ লাউডার মানে কি, উচ্চারণ করার সময় একটু জোরে বা লাউডলি উচ্চারণ করতে হবে। হ্যাঁ, সশব্দে উচ্চারণ করতে হবে। তাহলে আমি এখানে বলছি লঙ্গার ডিউরেশন, আর জোরে এবং কি লঙ্গার মানে একটু লম্বা করে বলতে হবে। যেমন ওয়ান্ডারফুল, এই যে ওয়ানটা আমি একটু লম্বা করে বলেছি, তারপরে ডারফুল। এছাড়াও কিন্তু আমরা বলতে পারি পটেটো, তাহলে পটেটো, এই টেটাকে কিন্তু একটু লম্বা করে বলেছি। এইটাই হচ্ছে স্ট্রেস সিলেবল। ওকে, তাহলে প্রথমটাতে বললাম লঙ্গার ডিউরেশন স্ট্রেস সিলেবল, অনেক বেশি সময় উচ্চারিত হয়। এরপরে আসি লাউডার। আমি কিন্তু আগে বলেছি লাউডার হতে হবে, অর্থাৎ সশব্দে বা জোরে হতে হবে, অনেক বেশি জোরে উচ্চারিত হয়। এরপর হচ্ছে হায়ার পিচ, তীক্ষ্ণতা বা তীব্রতা থাকবে। ওই শব্দটা যে আমি উচ্চারণ করছি সেটার মধ্যে একটা তীক্ষ্ণতা বা তীব্রতার একটা প্রভাব থাকবে। এরপরে আসি মোর ক্লিয়ার সাউন্ড, অবশ্যই সাউন্ডটি একদম স্পষ্ট এবং ক্লিয়ার থাকতে হবে। তো শিক্ষার্থী আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি পটেটো, পটেটো। এই যে পটেটো উচ্চারণ করছি এখানে আমি স্ট্রেস দিচ্ছি হচ্ছে এই যে পটে টে, এটা লঙ্গারও বলছি আবার লাউডারও বলছি এবং কি একদম স্পেসিফিক ক্লিয়ার ভাবে বলতে হবে। তো শিক্ষার্থী আমাদের কিন্তু বইয়ে অনেকগুলো শব্দ এরকম করে স্ট্রেস সিলেবল হিসেবে দেখানো হয়েছে, আমরা কিন্তু সেগুলোতে দেখব। চলো শিক্ষার্থী প্রথমে আমরা পড়ে নেই কি বলেছে এখানে। Look at the words used in the dialogue, অর্থাৎ আমরা যেই ডায়লগটা পড়ে আসলাম, হ্যাঁ, ওমর, রিনা এবং রূপার যে কনভারসেশন, সেই কনভারসেশনে কিছু শব্দ ব্যবহার করা হয়েছিল যেগুলো এখানে দেয়া হচ্ছে। যেমন নেইবারহুড, নেইবারহুড, টুমরো, এনজয়, ফেমাস।
biographies, fiction, wonderful, hopefully। তো এই শব্দগুলো কিন্তু আমরা দেখে এসেছি। শিক্ষার্থী, এখন আমাদের যা করতে হবে, some syllables are stressed when you say the word। বলেছে কিছু অক্ষরকে তোমাকে চাপ দিয়ে বলতে হবে যখন তুমি এগুলো বলবে, এই ওয়ার্ডগুলো তখন তুমি বলবে, তখন তোমাকে খুব প্রেশার বা চাপ দিয়ে বলতে হবে। এখন বলছে দ্য স্ট্রেসড সিলেবল আর মার্কড ইন দ্য ক্যাপিটাল লেটার বিলো। এই যে স্ট্রেস সিলেবল কোনগুলো, কোনটাকে তোমাকে জোর দিয়ে কিংবা শ্বাসাঘাত দিয়ে বা এটাকে লাউডার করে বলতে হবে, সেই শব্দগুলো কিন্তু এখানে কি করেছে, মার্কড করে দিয়েছে বা চিহ্নিত করে দিয়েছে। এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের যে ইংরেজি অক্ষর সেই অক্ষরে কিন্তু দেয়া আছে। নাও সে দ্য ওয়ার্ডস অ্যালাউড। এখন বলেছে এখন তুমি এই শব্দগুলো অ্যালাউড অর্থাৎ স্বরে বলবে। তো শিক্ষার্থী আমরা একবার বলি, এখানে এনজয় আছে তাই না, তাহলে আমরা এটা কি বলবো, এনজয়। তাহলে এনটাকে আস্তে করে বলবো, কিন্তু শ্বাসাঘাত বা আমরা স্ট্রেসটা কোথায় দেব, জয়ে, এনজয়। শিক্ষার্থী এগুলো কিন্তু বানানের ক্ষেত্রেও আমাদের ভীষণ কাজে লাগবে। আমরা কিন্তু বড় বানানগুলো সব সময় অক্ষর ভাগে ভাগে করে বা সিলেবল করে করে কিন্তু মুখস্থ করি বা লেখার চেষ্টা করি। এরপরে আসলো ফিকশন। আসলে ফিকশন না, ফিকশন, ফিকশন। ওকে, তারপরে আসলো ফেমাস, ফেমাস, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, হোপফুলি, হোপফুলি, টুমরো, টুমরো। তাহলে মরো এটাকে কিন্তু আমি এমফাসাইজ করছি বা স্ট্রেস দিচ্ছি। বায়োগ্রাফি, বায়োগ্রাফি, বায়োগ্রাফি। এরপর কি, নেইবারহুড, নেইবারহুড, নেইবারহুড। ওকে, দেন আমরা আরও কিছু 3.1.1 এখানে কিছু শব্দ আমাদের আমরা এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি এবং এখানে বলা আছে ক্লাব ইয়োর হ্যান্ডস, মানে তুমি তোমার হাততালি দাও, হোয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবল। এগুলো কিন্তু আমরা ক্লাসে প্র্যাকটিস করব, অনেক মজা হবে। শিক্ষার্থী এখন একটু দেখে দেই কি কি আমরা কোথায় কোথায় স্ট্রেস দেব। অ্যাপল, আপল, আপল, টিচার, টিচার, বার্থডে, 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 পিকনিক, পিকনিক, পটেটো, বানানা, রিমেম্বার, রিমেম্বার। তাহলে রিমেম্বার এখানে কিন্তু আমরা স্ট্রেস দেব। কম্পিউটার, কম্পিউটার, টুডে, 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 13, 13, 13, 30, 30, 30, decide, decide। শিক্ষার্থী খুব সুন্দর একটি অধ্যায় কিন্তু আমরা পড়লাম। তো 1 থেকে 3 পৃষ্ঠা আমরা জানলাম। তো তোমরা আমার এই ভিডিও দেখে কেমন লাগছে, তোমরা কেমন উপকৃত হচ্ছ সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তীতে প্রতিদিন আবার নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। যে কোনো সমস্যা হলে, কোনো নতুন ভিডিও চাইলে বা দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে সেটি তোমাদের গঠনমূলক যে পরামর্শ সেটা তোমরা অবশ্যই দিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।